সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী গভর্নমেন্ট কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে আমার অনার্স থার্ড ইয়ারের শিক্ষার্থীদের সাথে ক্লাস, এবং আজকে আমি তোমাদেরকে দেখাবো কমপ্লেক্স অ্যানালাইসিস এই সাবজেক্টটি। আর আজকে টপিকস হচ্ছে চ্যাপ্টার 1 কমপ্লেক্স নাম্বার। এর আগে তোমাদেরকে এই কমপ্লেক্স নাম্বারের উপর দুটো ক্লাস নিয়েছিলাম। আজকে আমি এটার থার্ড লেকচার দিব। তো দেখো, এখানে কিছু ম্যাথ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরকম দেওয়া আছে এখানে। Describe geometrically the region of the following. প্রথমে এরকম দেওয়া আছে হচ্ছে ম্যাথটা যে জেড মাইনাস আই মডুলাস ইকুয়াল টু জেড প্লাস আই, এরকম দেওয়া আছে। তো আমরা এটার সলিউশনটা কিভাবে করব দেখো। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো, এটা হচ্ছে আমরা প্রথমে এখান থেকে ধরে নিব, ধরে নেই জেড। জেড মানে কত? আমরা জানি জেড হচ্ছে এক্স প্লাস কত আই ওয়াই। জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো আমার এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে জেড মাইনাস আই ইকুয়াল টু দেওয়া আছে জেড প্লাস কত এখানে আই, এটা দেওয়া আছে। তো এখান থেকে বা জেড, জেড মানে আমরা কত ধরে নিব? জেড মানে হচ্ছে এক্স প্লাস কত আই ওয়াই। তাহলে এখানে জেড এর পরিবর্তে লিখে দাও এক্স প্লাস আই ওয়াই আর মাইনাস কত আছে এখানে আই ইকুয়াল টু, এখানেও দেখো জেড, জেড মানে হচ্ছে কত এক্স প্লাস আই ওয়াই আর এখানে দেওয়া আছে কত প্লাস আই দেওয়া আছে, এটা লিখে দাও। তো বা এখন দেখো, বাস্তব গুলো একসাথে এবং কাল্পনিক গুলো একপাশে লিখে নেই। এখানে বাস্তব কোনটা? আই মুক্ত যেটা সেটা হচ্ছে বাস্তব, এবং আই যুক্ত যেটা সেটা হচ্ছে কি কাল্পনিক। তাহলে আই মুক্ত হচ্ছে এখানে কত এক্স, লিখে দাও এক্স প্লাস, এখন এখানে একটা আই আছে, এখানে আই আছে, একটা আই যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে কত ওয়াই আর মাইনাস, এখান থেকে আই কমন নিলে কত থাকছে এখানে ওয়ান ইকুয়াল টু, এখানে দেখো এখানে বাস্তব কত এক্স প্লাস, এই দুইটা থেকে যদি আমরা একটা আই কমন নেই তাহলে কত থাকছে ওয়াই আর প্লাস আই কমন নিয়ে গেলে এখানে থাকছে কত ওয়ান। তো এখন আমরা এটাকে কি লিখতে পারি? মডুলাস যখন উঠায় দিবা তখন কি হয়? রুট ওভার দিয়ে রিয়েল স্কোয়ার প্লাস ইমাজিনারি স্কোয়ার। রিয়েল, রিয়েল মানে বাস্তব, বাস্তব কত এখানে যখনই মডুলাসটা উঠায় দিব তখনই আমরা কি করব? এটার মধ্যে থেকে রিয়েল স্কোয়ার প্লাস ইমাজিনারি স্কোয়ার, কারণ আমরা এরকম জানতাম যে জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে সুতরাং জেড মডুলাস ইকুয়াল টু কত হয়? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, এরকম ছিল না? তার মানে এখানে জেড মডুলাস ইকুয়াল টু এক্স প্লাস আই হলে জেড কত হয়ে যাবে? এক্স স্কোয়ার প্লাস কত এখানে ওয়াই স্কোয়ার, এরকম মূলত অঙ্কটা। তো এখানে মডুলাসটা উঠায় দিলে তখন কি হয়ে যায়? এরকম ছিল যে সরি, এটা জেড এভাবে ছিল, জেড মডুলাস ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই তার মডুলাস হয় তখন এটা উঠায় দিলে রুট ওভার কত হয় এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। তো আমরা এখান থেকেও একই কাজ করি, যখনই মডুলাসটা উঠায় দিব তখন কি লিখবো? রিয়েল স্কোয়ার, রিয়েল মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ইমাজিনারি স্কোয়ার মানে হচ্ছে কত ওয়াই মাইনাস ওয়ান, তার কি হবে এখানে স্কোয়ার ইকুয়াল টু, এর পাশেও এটা করো, কত হবে এখানে রুট ওভার, এখানেও রিয়েল স্কোয়ার প্লাস ইমাজিনারি স্কোয়ার, তাহলে রিয়েল, রিয়েলটা কত এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস ইমাজিনারি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান, তার কি এখানে স্কোয়ার, মানে একটা বাস্তব স্কোয়ার আর আয়ের সহগ যেটা সেটা স্কোয়ার। তো এখন আমরা কি করতে পারি? উভয় পাশে বর্গ করে দিতে পারি। দেখো, উভয় পাশে যদি আমরা বর্গ করে দিই রুট আর রুট কাটা যাবে, থাকবে কত এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে থাকছে ওয়াই মাইনাস ওয়ান, তার কি স্কোয়ার।
আর এই পাশেও যদি বর্গ করে দেই তাহলে কত থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান তার কি এখানে স্কোয়ার, এটুকু থাকছে। উভয় পাশে কি করে দিলাম এখানে বর্গ করে দিলাম। তো এখানে দেখো এখন কি থাকছে, এখন এটা ভেঙে দাও। এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস এটাকে এ মাইনাস বি তার কি স্কোয়ার লেখা যায়। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে টু এ বি, বি বলতে ওয়ান, তো আর প্লাস বি স্কোয়ার বলতে কত এখানে ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এখানেও দেখো এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারে প্লাস এটা হচ্ছে এ প্লাস বি তার কি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে হচ্ছে টু ওয়াই ইন্টু ওয়ান, ওয়ান লেখা দরকার নেই, টু ওয়াই আর প্লাস বি স্কোয়ার বলতে কত লিখবো এখানে ওয়ান। তো এখন সবগুলো মান এক পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে দেখো কি হয়, এখান থেকে আমরা সব এক পাশে নিয়ে আসি, তার মানে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস কত ওয়ান, আর এই পাশ থেকে প্লাস এক্স স্কোয়ার এর পাশে আনলে মাইনাস এক্স স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার এর পাশে আসলে মাইনাস ওয়াই স্কোয়ার, প্লাস টু ওয়াই এর পাশে আসলে মাইনাস টু ওয়াই, প্লাস ওয়ান এর পাশে আসলে কত মাইনাস ওয়ান, ইকুয়াল টু কত লেখা যাবে এখানে জিরো। তো এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি কাটা যায়, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা যায়, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কি এখানে কাটা যায়। তাহলে কি থাকছে দেখো তো, এখানে মাইনাস টু ওয়াই আর মাইনাস টু ওয়াই মিলে কত আসছে মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু কত এখানে জিরো, বা এখান থেকে ওয়াই ইকুয়াল টু জিরো বাই মাইনাস ফোর। তাহলে জিরো বাই মাইনাস ফোর মানে কত হয়ে যাবে এখানে জিরো। তার মানে আমরা কি পেয়েছি এখানে ওয়াই ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে কি অক্ষ বরাবর হবে, তাহলে যাহা বাস্তব অক্ষ এক্স অক্ষ এর কি এখানে সমীকরণ। এক্স অক্ষের দিকে আমরা জানি ওয়াই ইকুয়াল টু কত হয় জিরো হয়, অতএব এলাকাটি বাস্তব অক্ষের উপর সকল বিন্দুর সেট। তাহলে এটা লিখে দাও যে which is the equation of real axis তারপর হচ্ছে thus the region is the set of all points lie on the real axis। তার মানে আমি এখানে কি লিখলাম যে যাহা বাস্তব অক্ষের কি সমীকরণ, অতএব এলাকাটি বাস্তব অক্ষের উপর সকল বিন্দুর সেট। তাহলে এটা চিত্রটা আমরা কিভাবে আঁকবো, এটা চিত্রটা যদি হয় এখানে দেখো এরকম দুইটা অক্ষ, এটা হচ্ছে কি এক্স অক্ষ আর উপরের দিকে যেটা এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, আর মাঝখানে বিন্দুটা হচ্ছে কত জিরো। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, কারণ এখানে ওয়াই এর মান কত শূন্য। শুধুমাত্র এখানে বুঝতে পারছি যে এলাকাটি কি বাস্তব অক্ষের উপরে সকল বিন্দুর সেট, কারণ এখানে ইকুয়াল টু জিরো আছে। তাহলে বাস্তব অক্ষের উপরে সকল বিন্দুর কি হবে সেট। এইভাবে চিত্র রেখে দিলেই হয়ে যাবে। এখন এরকম আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানকারই একই অঙ্ক, শুধু এটার মাঝে আছে কি জেড প্লাস 3i গ্রেটার দেন 4 এটা দেওয়া আছে। তো এখানে এটা করি, দেখো কত জেড প্লাস 3i মডুলাস গ্রেটার দেন কত দেওয়া আছে এখানে 4 দেওয়া আছে। তাহলে এটাকে কি করে করব, সলিউশনটা লিখি। প্রথমে দেখো এটাকে ধরে নিতে হবে, মানে কি লিখবো এখানে লেট জেড মানে কত ধরে নিব এখানে জেড ইকুয়াল টু এক্স প্লাস কত নিব এখানে আই ওয়াই। আমরা ধরে নিলাম জেড ইকুয়াল টু কত এক্স প্লাস আই ওয়াই। দেন তখন এখানে মানটা কত দেওয়া আছে দেখো এখানে জেড প্লাস কত 3i আর গ্রেটার দেন কত আছে এখানে 4 দেওয়া আছে। তো বা দেখো জেড মানে আমরা কত বসাবো, জেড এর মানটা হচ্ছে এক্স প্লাস কত আই ওয়াই। তাহলে এখানে জেড এর পরিবর্তে বসিয়ে দাও কত এক্স প্লাস আই ওয়াই, আর এখানে কত আছে প্লাস 3i, তাহলে এখানে লেখো প্লাস 3i।
আর গ্রেটার দেন কত দেওয়া আছে এখানে 4। তো এখান থেকে বা এক্স তো হচ্ছে বাস্তব এবং এখানেও আই ওয়াই আছে, এখানে আছে কত 3i। তার মানে এই দুইটা থেকে আমরা কি করতে পারি, একটা আই কমন নিতে পারি। দুইটা থেকে যদি একটা আই নেই তাহলে এখানে থাকছে কত ওয়াই প্লাস, এখান থেকে যদি আই নিয়ে নেই এখানে থাকছে কত 3। তাহলে আই কমন নিলে ওয়াই প্লাস কত থাকছে এখানে 3। আর গ্রেটার দেন কত দেওয়া আছে এখানে 4 দেওয়া আছে, এই 4টা লিখে দাও। এখন আমরা জানি মডুলাসটা উঠায় দিলে কি হয়ে যাবে, রুট ওভার বাস্তব স্কয়ার প্লাস হচ্ছে কত কাল্পনিক স্কয়ার। তাহলে এখানে রুট ওভার দাও বাস্তব স্কয়ার মানে এখানে বাস্তব কত আছে এক্স, তার মানে এক্স স্কয়ার প্লাস কাল্পনিক স্কয়ার, কাল্পনিকের সহগ মানে ও আই এর সহগ কত দেওয়া আছে দেখো তো ওয়াই প্লাস কত 3। তার মানে আমরা এখানে কি লিখতে পারবো ওয়াই প্লাস 3 তার কি এখানে স্কয়ার। আর গ্রেটার দেন কত দেওয়া আছে 4 দেওয়া আছে, তাহলে লিখো গ্রেটার দেন 4। বা এখন এখানে যে রুট ওভারটা আছে, এই রুট ওভার যদি আমরা মুক্ত করতে চাই উভয় পক্ষে কি করতে হবে, বর্গ করে দিতে হবে। রুট ওভার মুক্ত করতে হলে উভয় পক্ষকে কি করতে হয়, বর্গ করতে হয়। তাহলে এটাকে বর্গ করো, বর্গ করলে দেখো এখানে কি হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস এখানে আছে কত ওয়াই প্লাস 3 তার কি স্কয়ার। আর গ্রেটার দেন এখানে বর্গ করেছি দেখে রুট আর স্কয়ারে কাটা গেল, তাহলে এই পাশে অত বর্গ করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে কি 4 হয়ে যাবে এখানে 4 স্কয়ার। কি করলাম, উভয় পাশে বর্গ করে দিলাম। তাহলে দেখো এখানে কি থাকছে এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু কত, এই গ্রেটার দেন অফ কত এখানে 4 স্কয়ার। তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটাকে, যে এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস 3 তার স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। কারণ বৃত্তের সমীকরণ আমরা কি জানি x মাইনাস h স্কয়ার প্লাস y মাইনাস k স্কয়ার ইকুয়াল টু কত r স্কয়ার। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। দেখো আমি বৃত্তের সমীকরণটা তোমাদেরকে দেখাচ্ছি। বৃত্তের সমীকরণটা এরকম ছিল x প্লাস কত x প্লাস h প্লাস h হবে না, এখানে হবে x মাইনাস h তার স্কয়ার প্লাস y মাইনাস k তার স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা হচ্ছে একটা কার সমীকরণ, বৃত্তের সমীকরণ। তাহলে এটাকে যদি আমরা এভাবে সাজাই, মনে করো যে এখানে x স্কয়ার আছে, তার মানে x মাইনাস 0 তার স্কয়ার প্লাস এখানে যদি এটাকে এভাবে লিখি যে y মাইনাস কত মাইনাস 3 তার কি স্কয়ার, লিখতে পারবো না আমরা। দেখো মাইনাসে মাইনাসে কত হয়ে গেল প্লাস, কারণ ও আমার যে সূত্রটা যেভাবে আছে এক্স মাইনাস এইচ প্লাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু কত আর স্কয়ার। আর স্কয়ার বলতে এখানে কত লিখতে পারো, এখানে হচ্ছে 4 স্কয়ার। তাহলে এটা কি লিখবা, যে এটা ইজ দা ইকুয়েশন, লেখো এখানে এত ইজ দা ইকুয়েশন, কিসের, অফ এ সার্কেল। এত অফ এ কি সার্কেল, মানে এটা একটা বৃত্তের সমীকরণ whose center is, যার কেন্দ্র, কেন্দ্র কি, আমরা এটা যদি একটা বৃত্তের সমীকরণ হয় তার কেন্দ্র সেন্টার কত হবে বলতো, সেন্টার হবে এখানে h আর হচ্ছে কে এবং রেডিয়াস, রেডিয়াস হবে এখানে কত এখানে r। তাহলে h আর কে হচ্ছে কি তার সেন্টার, তাহলে এখানে h বলতে কত 0 আর কে বলতে কত -3, তার মানে তার কেন্দ্রটা হচ্ছে 0 আর হচ্ছে -3। তাহলে হুজ সেন্টার ইজ কত লিখবো এখানে 0 আর হচ্ছে কত -3 and radius is, এবং ব্যাসার্ধটা কত, and radius is r, r মানে ব্যাসার্ধ, যেখানে ছিল r স্কয়ার, তাহলে এটাকে যদি r স্কয়ার পড়ি তাহলে এখানে r টা কত 4, তাহলে radius is কত হবে এখানে 4। thus the, তাহলে the region এলাকাটি is the set of all external points of the circle.
হুচ সেন্টার ইজ কত হবে 0 -3 0 আর হচ্ছে কত -3 and radius is কত 4। তার মানে হচ্ছে যে এখানে x স্কয়ার প্লাস y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার, এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে 0 আর হচ্ছে -3 এবং ব্যাসার্ধ কত 4। অতএব এলাকাটি কি 0 এই 0 -3 কেন্দ্র এবং 4 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সকল বহিস্থ বিন্দুর সেট, এক্সটার্নাল পয়েন্টস, তার মানে বহিস্থ বিন্দুর কি সেট নির্দেশ করছে। আমরা এখানে 4 স্কয়ার গ্রেটার দেন অফ 4 স্কয়ারও দিয়ে দিতে পারি। এখানে দেখো গ্রেটার দেন কত ছিল 4 স্কয়ার, এখানে লিখি গ্রেটার দেন কত ইকুয়াল নেই গ্রেটার দেন 4 স্কয়ার। তো এখানে আমরা কি পেলাম যে এত বহিস্থ বিন্দুর সেট। আমরা যদি এখানে দেখি গ্রেটার দেন আছে, এই যে দেখো এখানে কি আছে গ্রেটার দেন মানে হচ্ছে বহিস্থ, আর যদি লেস দেন থাকতো তাহলে হতো কি অন্তস্থ মানে ভিতরে। তো এখানে যেহেতু গ্রেটার দেন আছে তাহলে এটা হবে কি বহিস্থ বিন্দুর সেট। তাহলে আমি যদি একটা চিত্র এঁকে তোমাদেরকে বুঝায়, দেখো কিরকম হবে চিত্রটা। এটা একটা চিত্র, দেখো এটা হচ্ছে কি অক্ষ এক্স অক্ষ, আর উপরের দিকে এটা হচ্ছে কত ওয়াই অক্ষ। তাহলে আমার কেন্দ্রটা কত ছিল, কেন্দ্র হচ্ছে 0 আর হচ্ছে -3। এক্স অক্ষের দিকে 0, 0 মানে কি এখানে স্থির, এই যে 0 মানে হচ্ছে এখানে, আর -3 তার মানে -3টা কার মান ওয়াই এর মান, ওয়াই এর মান +3 উপরের দিকে যায়, -3 কোথায় যায় নিচের দিকে যায়। তাহলে 1 2 আর হচ্ছে 3, তার মানে -3টা আমার কোথায় আসছে এখানে, এই যে এই বিন্দুটায় আসছে কত 0 আর হচ্ছে কত -3। তো এখানে যে আসলো, এখন ব্যাসার্ধটা কত এটার, ব্যাসার্ধ হচ্ছে 4। তাহলে এখানে এই পর্যন্ত দেখো এখান থেকে 4 ব্যাসার্ধ নাও, 4 ব্যাসার্ধ যদি নেই এখানে 1 2 3 আর 4, 4 কোথায় যাবে মনে করো এই যে এখানে হচ্ছে আমার কি 4। তাহলে এখানে কিভাবে চিত্রটা আঁকবে তুমি, তাহলে এখান থেকে কত 4 ব্যাসার্ধ, তাহলে এই যে উপরে 4 নিচেও 4 দিতে হবে, 1 2 3 4, 4 মনে করো এখানে আছে। তাহলে কত বড় হবে বৃত্তটা, এই যে দেখো এখানে তুমি আমি তো কলম দিয়ে আঁকছি, তো তোমরা যদি কাটা কম্পাস দিয়ে আঁকবা তখন এখান থেকে ধরে শুধু 4 ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা গোল করে দাও। মনে করো এই যে এটা একটা বৃত্ত, ঠিক আছে, এটা তো আমার যেমন সুন্দর হয়নি, তোমরা যখন কাটা কম্পাস দিয়ে চিত্রটা আঁকবে অনেক সুন্দর হবে তোমাদের। তো এখানে বলেছিল কি বৃত্তের বহিস্থ বিন্দু নির্দেশ করে, যেহেতু এখানে কি ছিল দেখো, এখানে যদি গ্রেটার দেন থাকে তাহলে বলেছি কি বহিস্থ, তাহলে বহিস্থ মানে কি বাইরের দিকে, তাহলে এই যে বৃত্তটা আছে বৃত্তের কি বাহিরের দিকে হবে, এখান থেকে এই পর্যন্ত এটার নাম হচ্ছে কত 4 ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে এটা সম্পূর্ণ হবে কি এখানে বৃত্তের কি বাহিরের দিকে, এটার কি সকল বিন্দুর সেট হবে। এখানে লেস দেন থাকলে হচ্ছে অন্তস্থ, আর যদি গ্রেটার দেন থাকে তাহলে কি হবে বহিস্থ বিন্দুর সেট। তাহলে এখান থেকে এটা তুমি যেভাবে দাও এভাবে এভাবে করে দিতে পারো, যে এত এখানে বোল্ড করে দাও, ঠিক আছে, এখানে পেন্সিল দিয়ে বোল্ড বোল্ড করে দিবা, মানে এইটুকু এই বৃত্তের বাহিরের যে বিন্দুগুলো আছে সেগুলোর কি এখানে সেট, বৃত্তের বহিস্থ সকল বিন্দুর সেট। এখন আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ এরকম দেখাচ্ছি, তোমরা আরো ক্লিয়ার হবে। দেখো এরকম দেওয়া আছে ম্যাথটা যে 2z প্লাস 3 গ্রেটার দেন 4, 2z প্লাস 3 গ্রেটার দেন 4, এটার জ্যামিতিক ভাবে এটাকে উপস্থাপন করতে হবে। দেখি আমরা এখানে কি লিখবো, সলিউশনটা করি। প্রথমে কি লিখবে, এখানে ধরি লেট কত z ইকুয়াল টু কত ধরে নিব আমরা x প্লাস কত আই ওয়াই ধরে নিব এখানে। তো এখানে আমার মানটা কি দেওয়া আছে, দেন এখানে আছে 2z প্লাস 3 আর গ্রেটার দেন কত দেওয়া আছে 4। তো এখান থেকে z এর মানটা বসাও, দেখো এখানে আছে 2 ইন্টু জেড, জেড মানে কত x প্লাস আই ওয়াই, 2 ইন্টু জেড আর প্লাস কত আছে 3, লেখো প্লাস 3।
তারপরে গ্রেটার দেন কত 4। এখন এটাকে গুণ করে দাও, গুণ করলে দেখো কি আসছে 2x প্লাস i ইন্টু 2i আর প্লাস কত আসছে এখানে 3 গ্রেটার দেন আমরা কত লিখবো এখানে 4। তো আমরা জানি বাস্তব এবং কি কাল্পনিক দুইটাকে আলাদা আলাদা করতে হয়। তাহলে বাস্তব এখানে কত 2x মানে i মুক্ত যেগুলো সেগুলোকে বলা হয় বাস্তব। তাহলে i মুক্ত কত এখানে 2i6 আর i মুক্ত হচ্ছে এখানে কত প্লাস 3 আর এখানে আছে প্লাস i ইন্টু কত 2i আর গ্রেটার দেন কত আছে এখানে 4 আছে, লিখো এখানে কত 4। তো এখান থেকে এবার যখন আমরা মডুলাসটাকে উঠায় দিব তখন কি হবে বাস্তব স্কয়ার প্লাস হচ্ছে কাল্পনিক স্কয়ার। তাহলে রুট ওভার দিয়ে বাস্তব মানে হচ্ছে 2x প্লাস 3 তার কি লিখবো এখানে স্কয়ার প্লাস কাল্পনিক স্কয়ার মানে i এর যে সহগটা আছে তার স্কয়ার। i এর সহগ কত এখানে 2i, তো এখানে 2i তার কি লিখবো এখানে স্কয়ার আর গ্রেটার দেন কত দেওয়া আছে 4 দেওয়া আছে, তাহলে লেখো এখানে গ্রেটার দেন কত 4। এখন উভয় পাশে কি করে দিতে হবে বর্গ করে দিতে হবে, কারণ রুট ওভারটাকে মুক্ত করতে হবে। তাহলে উভয় পাশে যদি আমরা এখানে বর্গ করে দিই দেখো রুটে আর স্কয়ারে কাটা যাবে, থাকবে কত এখানে 2x প্লাস 3 তার কি স্কয়ার প্লাস এখানে থাকছে কত 2i তার কি স্কয়ার আর গ্রেটার দেন 4 কে আমরা কত লিখবো এখানে 4 স্কয়ার, কারণ উভয় পাশে বর্গ করে দিলাম, বর্গ করলে রুটে আর স্কয়ারে কাটে যে শুধু ভিতরের মানটুকু থাকলো আর ডান পাশে 4 কে কি লিখতে হবে 4 স্কয়ার বর্গ করলে। তো এখন দেখো এটাকে আমরা সূত্র ফেলে দেই, কি সূত্র আসছে a প্লাস b তার কি স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার, তাহলে 2x হোল স্কয়ার করলে কত এসে পড়বে 4x স্কয়ার সূত্রের প্লাস 2ab, a বলতে 2x b বলতে 3 আর একটা সূত্রের 2, তাহলে 2 দুগুণে 4 3 দুগুণে কত 6 আর এখানে আসতেছে কি x প্লাস b স্কয়ার মানে কত লিখবো 3 স্কয়ার 3 3 কত হয়ে যাবে 9 আর প্লাস 2i হোল স্কয়ার মানে 2 দুগুণে কত 4y তার কি হবে এখানে স্কয়ার আর গ্রেটার দেন কত আছে এখানে 4 স্কয়ার মানে 4 4 কত হয় এখানে 16 হয়ে যায়। তো এখান থেকে দেখো বা 4x স্কয়ার আর কি আসছে এখানে প্লাস কত 4y স্কয়ার, লেখো এখানে আগে 4 কত y স্কয়ার আর এখানে আছে কত প্লাস এটা কত ছিল 3 দুগুণে 6 6 দুগুণে 12 হবে, এটা তো ভুল লিখেছি আমি, এখানে হবে কত 12x 2 সূত্রে 2 আর 2 দুগুণে 4 3 4 কত আসে 12x 12x, তাহলে এখানে আসতেছে কি প্লাস 12x আর গ্রেটার দেন 16 প্লাস 9 ওই পাশে গেলে কত হয়ে যাবে এখানে মাইনাস 9 বা এখন দেখো আমরা যদি এখান থেকে নেই 4x স্কয়ার প্লাস কত এখানে আসছে 12x আর প্লাস কত 4y স্কয়ার আর গ্রেটার দেন 16 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত থাকে এখানে 7 থাকে। তাহলে 4x স্কয়ার প্লাস কত 4y 12x প্লাস 4y স্কয়ার গ্রেটার দেন কত পেলাম এখানে 7, এটাকে 4 দ্বারা ভাগ করে দাও, 4 দ্বারা যদি ভাগ করো তাহলে এখানে কত আসবে x স্কয়ার প্লাস 4 দ্বারা যদি ভাগ করো 3 4 12 তাহলে এখানে আসবে কত 3x আর 4 দ্বারা ভাগ করলে এখানে আসবে কত y স্কয়ার আর গ্রেটার দেন 4 দ্বারা যদি ভাগ করো এখানে কত চলে আসবে 7 বাই কত 4। তো বা এখন আমরা এটাকে কি করতে পারি দেখো তো, এটাকে x স্কয়ার a স্কয়ার প্লাস 2a বলতে কত x আর b এর মান কত দিলে এখানে 3x টা আসবে, এখানে b এর মান এমন একটা মান দিতে হবে যাতে 3x টা আসে। তাহলে এখানে যদি আমরা 3/2 বসাই দেখো এই 2 আর এই 2 যদি কাটা যায় তাহলে 3 ইন্টু x তার মানে কত 3x আসে। এখন এই যে b এর মানটা 3/2 টা কি আমরা বেশি দিয়েছি, এখানে 3a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা যেহেতু b তাহলে b স্কয়ার বলতে কত 3/2 তার কি স্কয়ার দিতে হবে। এখন এই যে মানটুকু এই মানটুকু কি আমি বেশি লিখেছি, তাহলে এই বেশি লেখার কারণে এটা কি ওই পাশে তোমরা প্লাস করে দিবে, তাহলে এখানে দেখো প্লাস y স্কয়ার আছে লিখে দাও প্লাস কত y স্কয়ার আর গ্রেটার দেন এখানে আছে কত 7/4 আর এই যে 3 3 9 2 দুগুণে 4 এর মানটা কিন্তু আমি বেশি লিখেছিলাম, তাহলে এটাও এখানে প্লাস করে দাও 3 3 9 আর 2 দুগুণে কত এখানে 4, যেটা আমি বেশি নিয়েছি এখানে এটা কি এখানে দিয়ে দিলাম, কারণ এটা আমি কেন নিয়েছি সূত্র ফেলার জন্য আমি এভাবে সাজিয়েছি আর যে মানটা বেশি নিয়েছি সেইখানে এই যে এই পাশে দিয়ে দিয়েছি
যদি আবার তুমি এটাকে কি করো, ভেঙে ফেলো, তাহলে কিন্তু আবার এটা কেটে মানের কোনো পরিবর্তন হবে না, সে আগের মানটাই ফিরে আসবে। তো আমরা কি করলাম, এই সূত্র ফেলার জন্য এই কাজটা করলাম। তো এখন আমরা কিভাবে লিখতে পারি দেখো, এই যে এখান থেকে এ পর্যন্ত এটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে কি সূত্র কি এটার, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, a প্লাস b, b বলতে কত 3/2, তার কি লিখতে পারি এখানে স্কোয়ার। আর এখানে কত আছে প্লাস y স্কোয়ার গ্রেটার দেন, এখান থেকে যদি 4 লসাগু করা হয় তাহলে কত থাকে 7 প্লাস কত 9। তো বা এটাকে সাজাও, দেখো এটাকে কি লেখা যায় এখানে, x মাইনাস মাইনাস 3/2 তার কি স্কোয়ার, মানে বৃত্তের সমীকরণ হয়েছে এটা। তো বৃত্তের সমীকরণ করার জন্য এটাকে x মাইনাস h স্কোয়ার প্লাস y মাইনাস k তার কি স্কোয়ার দিয়ে দিলাম, গ্রেটার দেন 7 আর 9 হচ্ছে কত 16, 16 কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 মানে আমরা কত লিখতে পারি এখানে 2 স্কোয়ার। তাহলে দেখো তো এটা কিসের সমীকরণ আসলো, এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে এখান থেকে কি লিখবো, এই বৃত্তটি কত কেন্দ্র এবং কত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সেট, এটা লেখো এখানে যে the region এলাকাটি is the set of all। এখন দেখো এটা কি এক্সটার্নাল হবে না ইন্টারনাল হবে, কি করে বুঝবো, এখানে কি আছে গ্রেটার দেন আছে, গ্রেটার দেন মানে এক্সটার্নাল, আর লেস দেন থাকলে হবে কি ইন্টারনাল। তো যেহেতু এখানে গ্রেটার দেন, তো এটাকে আমরা কি লিখবো এক্সটার্নাল। তাহলে অফ অল কি লিখতে হবে এখানে, এক্সটার্নাল পয়েন্টস অফ দ্য সার্কেল, হুচ সেন্টার, যার কেন্দ্র, সেন্টার ইজ, কেন্দ্র কত কত এখানে, এখানে দেখো কেন্দ্র হচ্ছে মাইনাস কত 3/2 কমা, আর এখানে কেন্দ্র হচ্ছে কত 0, আর এন্ড রেডিয়াস এবং ব্যাসার্ধটা কত, এন্ড রেডিয়াস ইজ, তাহলে ব্যাসার্ধ কত আর স্কোয়ার, আর বলতে কত এখানে 2, তাহলে এটার কেন্দ্র হচ্ছে মাইনাস 3/2 কমা 0 এবং ব্যাসার্ধ হচ্ছে কত 0। তাহলে আমি কি লিখলাম যে অতএব এলাকাটি মাইনাস 3/2 কমা 0 কেন্দ্র এবং 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কি বহিস্থ বিন্দুর সেট। তাহলে এটা চিত্রটাও এঁকে দেই আমরা, দেখো এই পাশে চিত্রটা আঁকছি, এখান থেকে লিখি, এটা হচ্ছে কি আমরা জানি এক্স অক্ষ, আর উপরের দিকে যেটা এটা হচ্ছে আমার কত অক্ষ ওয়াই অক্ষ। তো আমরা যে বৃত্তটা পেয়েছি তার কেন্দ্র কত ছিল, কেন্দ্র ছিল মাইনাস 3/2 আর হচ্ছে 0, তাহলে এক্স এর মান হচ্ছে মাইনাস 3/2, এটা হচ্ছে মূল বিন্দু 0। তো এখানে এক্স এর মান হচ্ছে মাইনাস 3/2, মাইনাস 3/2 মানে কত মাইনাস 3 কত 2 আর একটা 0, তার মানে 2 দিয়ে যদি 3 কে ভাগ করো 1 পয়েন্ট সামথিং, মাইনাস 1 পয়েন্ট সামথিং, তাহলে এক্স এর মান যদি মাইনাস হয় তাহলে বাম দিকে যাবে, এটা যদি 1 হয় 1 থেকে কি কিছুটা বড়, তাহলে কিছুটা বড় মানে মনে করো এখানে আছে বিন্দুটা আমার, আর 0 মানে এখানে স্থির, তার মানে এটা কত মাইনাস 3/2 কমা কত আসছে এখানে 0। তারপরে আর এটা কত ব্যাসার্ধ বিশিষ্ট দেখো তো, এটা হচ্ছে 2 ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে 2 আমার এখান পর্যন্ত 1, তাহলে এখান থেকে এখানে যদি 1 হয় আর এখানে হবে কত 2, তুমি কাটা কম্পাস দিয়ে তোমরা আঁকবে যে মেপে নিবে যে 2 ব্যাসার্ধটা কতটুকু হয়, 2 ব্যাসার্ধটা কি স্কেল থেকে মেপে নিলে তাহলে এখান থেকে ধরে তখন 2 ব্যাসার্ধটা যখন নিবা 2 ব্যাসার্ধ কত আসে সেটা আঁকতে হবে। তাহলে এখানে 2, এখানে এটা বৃত্তটা এঁকে দাও, এটাই মনে করো একটা কি বৃত্ত, তোমরা কাটা কম্পাস দিয়ে করবে, খুব সুন্দর করে আঁকবে। এখান থেকে ধরে মোট কথা হচ্ছে কত ব্যাসার্ধ নিতে হবে 2 ব্যাসার্ধ, 2 ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্ত এঁকে দিবে। তাহলে এখান থেকে এই যে পর্যন্ত যে দূরত্বটা সেটার নাম হচ্ছে কত হয়ে যাবে এখানে 2, এটা 2 একক ব্যাসার্ধ।
তো এখানে কি বৃত্তের বলছে বহিস্থ বিন্দুর সেট, বহিস্থ মানে বৃত্তের বাহিরের দিকে, তার মানে এই যে বৃত্তের যে বাহিরের যে যতগুলো সাইড আছে এই যে প্রত্যেকটা বৃত্তের বহিস্থ বিন্দুতে কি, এইটার অ্যান্সার হবে বৃত্তের সমস্ত বহিস্থ বিন্দুর সেট। আজকে যে ম্যাথ গুলো তোমাদের করাচ্ছি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখন যে ম্যাথটা করাবো এটা আরো বেশি ইম্পর্টেন্ট। দেখো এরকম দেওয়া আছে আমার ম্যাথটা, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি জিওমেট্রিক্যালি এলাকাটা আঁকছি। দেখো এখানে রিয়েল কত দেওয়া আছে 1/z আর লেস দেন দেওয়া আছে হাফ, এরকম একটু দেওয়া আছে অঙ্কটা। তো আমরা এটাকে কি করে করব, দেখো প্রথমে সলিউশনে যাই। লেট ধরে নেই, কত ধরে নিব, জেড এর মানটা ধরে নিব, জেড ইকুয়াল টু এক্স প্লাস কত আই ওয়াই ধরে নিলাম। তো এখানে দেন তাহলে কি হবে, এখানে কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে এখানে রিয়েল কত 1/z আর লেস দেন কত দেওয়া আছে, এখানে হাফ দেওয়া আছে। তো এটাকে আমরা কি করে করব দেখো, বা রিয়েল 1/z, জেড এর মানটা আমরা কত জানি, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড এর পরিবর্তে এখানে এক্স প্লাস কত লিখে দাও আই ওয়াই, আর লেস দেন কত আছে হাফ আছে, এই লেস দেন হাফটা আমি এখানে লিখে দিলাম। তো এখান থেকে এখন দেখো এখান থেকে কিন্তু আমি রিয়েলটা আলাদা আলাদা করতে পারছি না, এখানে কোনটা রিয়েল কোনটা ইমাজিনারি বুঝতে পারছি না, কারণ উপরে যদি থাকতো এক্স প্লাস আই ওয়াইটা উপরে থাকতো, ওয়ানটা নিচে থাকতো, তাহলে এক্সটাকে রিয়েল আর ওয়াইটাকে ইমাজিনারি ধরে নিতাম। তো এখানে কিন্তু নিচে আছে, এই জন্য কি করতে হবে, এটাকে যা আছে হরের মাঝে তার কনজুগেট দ্বারা লব ও হরকে কি করবে গুণ করে দিবে। তাহলে দেখো এখানে নিচে কি আছে, এক্স প্লাস কত আই ওয়াই আছে, তাহলে তার কনজুগেট দ্বারা কি করতে হবে, লব ও হরকে গুণ দিতে হবে, তার কনজুগেট, কনজুগেট মানে কি বিপরীত। তো এক্স প্লাস আই ওয়াই আছে, এখানে দিতে হবে কত এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এখানে যে আমি কাকে দিয়েছি হরকে দিয়েছে, এখন লবকেও দিতে হবে কত এক্স মাইনাস আই ওয়াই, যাতে মানের কোনো পরিবর্তন না হয়। আর লেস দেন কত আছে হাফ আছে, এই হাফটা এখানে লিখে দাও। কি করলাম, এখানে যা ছিল হরের মাঝে তার কনজুগেট দ্বারা লব ও হরকে কি করে দিলাম গুণ করে দিলাম। তো বা এখানে দেখো রিয়েল কত থাকছে, নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস কত বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত হয়ে যাবে আই স্কোয়ার, আর কত হবে এখানে ওয়াই স্কোয়ার, আর উপরে থাকতেছে কত এক্স মাইনাস আই ওয়াই, লেস দেন এখানে হচ্ছে কত হাফ। তো আমরা এটাকে এখন দেখি কি করা যায়, বা রিয়েল এখন দেখো উপরে কি আছে, উপরে তো আছে হচ্ছে এক্স মাইনাস কত আই ওয়াই, আর নিচে এক্স স্কোয়ার, আর আই স্কোয়ারের মান আমরা জানি -1, তাহলে আই স্কোয়ারের মান যদি -1 হয় মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে এটা প্লাস, আর এখানে কত ওয়াই স্কোয়ার, লেস দেন এখানে কত থাকতেছে হাফ থাকছে। তো এখানে রিয়েল কত পেলাম এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর লেস দেন কত হাফ। এখন আমরা কি করতে পারি, এটাকে দেখো এখানে রিয়েল কথাটা আছে, এই রিয়েল কথাটা যদি আমি উঠায় দিই তাহলে শুধুমাত্র রিয়েলের যে অংশটুকু আছে সেই অংশটুকু বসে যাবে। তাহলে এখানে রিয়েলের অংশটুকু এটা যদি ভাগ করো, এক্স এর নিচেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিতে পারবো, আবার কি মাইনাস আই ওয়াই এর নিচেও এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার দিতে পারবো। তো যখন ওয়াই এর নিচে এটা দিব তখন এটা ইমাজিনারি পার্ট হয়ে যাবে কারণ আই আছে, আর যখন এক্স এর নিচে এটা দিব তখন এটা রিয়েল পার্ট হয়ে যাবে। তাহলে আমার কিন্তু দরকার রিয়েল পার্টটাই, এখন রিয়েল পার্টটা উঠায় শুধুমাত্র এখান থেকে রিয়েল পার্টটা বসায় দিই, তার মানে এক্স বাই কত বসাবো এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার, শুধুমাত্র রিয়েলটা দেখো এখানে রিয়েলটা উঠানোর কারণে আমার কি শুধুমাত্র রিয়েল পার্টটুকু আমি এখানে বসিয়ে দিলাম। আর লেস দেন কত আছে, এখানে হাফ আছে, এখানে লিখে দাও লেস দেন কত হাফ। বা এখন দেখো এটাকে কি করা যায়, এখানে 2 দিয়ে যদি x কে গুণ দেই তাহলে কত আসছে এখানে 2x, লেস দেন 1 দিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে x স্কয়ার প্লাস কত থাকছে এখানে y স্কয়ার। বা এখন উল্টায় দেই, এখানে x স্কয়ার প্লাস কত y স্কয়ার,
আর প্লাস 2x যদি এই পাশে রাখি তাহলে হয়ে যাবে কত এখানে -2x, আর লেস দেন তখন হয়ে যাবে এটা গ্রেটার দেন অফ কত এখানে 0। x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এই যে 2x এর পাশে রাখলে কি -2x হচ্ছে, আর গ্রেটার দেন অফ কত এখানে 0 হচ্ছে। তো এখন দেখো এটাকে কি করা যায়, এখানে আছে -2x, তার মানে এটাকে সূত্র যদি লিখি x স্কয়ার -2 ইন্টু a ইন্টু এখানে 2x আছে, তার মানে বির মান কত দিলে 2x ই থাকবে। দেখো তো বির মান যদি আমরা এখানে 1 বসাই তাহলে 2 ইন্টু x ইন্টু 1 মানে 2x, তাহলে x a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে তাহলে আমরা কত লিখবো এখানে 1 স্কয়ার, আর এখানে আছে কত প্লাস y স্কয়ার আছে, লিখে দাও কিন্তু এখানে প্লাস y স্কয়ার, আর গ্রেটার দেন ছিল 0। আমরা যেহেতু এখানে একটা +1 দিয়েছি তাহলে ওই পাশেও একটা কি করে দেই +1 দিয়ে দিই, যাতে মানের কোনো পরিবর্তন হয় না। আর এইটুকু আমরা কেন লিখলাম, এখান থেকে এই পর্যন্ত একটা সূত্রতে ফেলার জন্য, এটা একটা সার্কেলের সমীকরণ আনবো, এই জন্য আমরা এটুকু এভাবে লিখলাম। তো এটাকে কিভাবে লিখা যায় দেখো, এটাকে এখন কি লিখতে পারবো a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, তার মানে a মাইনাস b, b বলতে হচ্ছে 1 তার কি স্কয়ার, আর এখানে আছে কত প্লাস y স্কয়ার, আর গ্রেটার দেন আছে কত এখানে 1। তো 1 মানেই হচ্ছে কি এখানে 1 স্কয়ার। তো এখান থেকে আরেকটু সাজায় নেই, x মাইনাস h তার কি স্কয়ার প্লাস y মাইনাস কে বলতে কত 0 তার স্কয়ার, আর গ্রেটার দেন 1 কে কত লেখা যায় এখানে 1 স্কয়ার। তাহলে এটা কিসের সমীকরণ হয়ে গেল, এটা একটা সার্কেলের সমীকরণ, বৃত্তের সমীকরণ। তাহলে এখানে কি লিখবো, যে দিস রিপ্রেজেন্ট দ্য সেট, দেখো যেভাবে ইচ্ছা এভাবেই লিখতে পারো, লেখাগুলো তোমার উপর ডিপেন্ড করছে, কারণ একই লেখা বারবার আসছে। দিস রিপ্রেজেন্ট দ্য সেট কত অফ অল, এটা দেখো তো এক্সটার্নাল না ইন্টারনাল, যেহেতু গ্রেটার দেন আছে অবশ্যই এটা এক্সটার্নাল হবে, তাহলে অফ অল কি লিখবা এখানে এক্সটার্নাল পয়েন্টস অফ দ্য সার্কেল হুজ সেন্টার ইজ, তার কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 1 আর হচ্ছে কত 0, তাহলে লেখো সেন্টার হচ্ছে 1 0 এন্ড রেডিয়াস ইজ, রেডিয়াস কত ব্যাসার্ধ কত এখানে 1, কেন্দ্র হচ্ছে 1 0 এবং ব্যাসার্ধ হচ্ছে কত এখানে 1। তাহলে এটার যে গ্রাফটা আছে এটাকে এখন দেখো এখানে আঁকি, এটা হচ্ছে কি অক্ষ, আমরা জানি এদিকে যেটা এটা হচ্ছে x অক্ষ, উপরে যেটা এটাকে বলা হয় কি অক্ষ y অক্ষ, x অক্ষ এবং কি এখানে y অক্ষ, আর মাঝখানে হচ্ছে কত এখানে 0। তো এখানে দেখো কেন্দ্রটা কত, কেন্দ্রটা হচ্ছে 1 আর হচ্ছে 0, তার মানে x 1 0, এখানে দেখো 1 আর হচ্ছে 0, তার মানে আর ব্যাসার্ধ হচ্ছে 1, তাহলে 1 0, x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে কত 0। তো x এর মান 1 মানে কোন দিকে, এখান থেকে x এর মান 1 মনে করো এখানে, আর 0 মানে কি এখানে কি থাকবে স্থির থাকবে, তাহলে লেখো কেন্দ্রটা কত 1 আর 0। এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত এখানে ব্যাসার্ধ 1, তাহলে এইখান থেকে ধরে এক ব্যাসার্ধ তাহলে কোথায় আসবে এখানে আসবে না, তাহলে দেখো এখান থেকে ধরে কি এই এটা একটা কি এভাবে একটা সমীকরণ এঁকে দিবে, যেহেতু এটার কেন্দ্রটা 1 আর 0 তাহলে এখানে উপস্থিত, আর ব্যাসার্ধটা 1, তাহলে এখান থেকে ধরে এই যে এখান পর্যন্তই তো 1 আসে, তাহলে এটুকু একটা কিসের সমীকরণ হয়ে গেল বৃত্তের সমীকরণ হয়ে গেল। এখান থেকে এই যে পর্যন্ত এটার ব্যাসার্ধ কত আছে এখানে 1। এখন এটা কি এক্সটার্নাল না ইন্টারনাল ছিল সেটা দেখার পালা, যেহেতু এখানে গ্রেটার দেন ছিল তাহলে অবশ্যই হবে এটা কি এক্সটার্নাল, মানে এই যে বৃত্তটা আছে এই বৃত্তের কি বাহিরের দিকে, তাহলে বৃত্তের বাহিরের দিকে যদি হয় তাহলে কোন দিকে যাবে দেখো, এই যে এখানে এই যে বৃত্তের বাহিরে কি সকল বিন্দুর কি হবে এখানে সেট। তো আমরা এখন যে এটা করলাম, আমি এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, পরীক্ষা আসার মতো ছিল এই ম্যাথটা।
এই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের আসতে পারে সামনে যারা 2020 সালে পরীক্ষা দিবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা। আর এখানে আরো কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে যেগুলো আমার আরেকটা লেকচারে দিতে হবে। আজকে আর করাবো না, তোমাদের বেশি হয়ে যাবে আজকে করালে। তো নেক্সট যে লেকচারটা দিব সেই লেকচারে তোমাদের যে বাকি ম্যাথ গুলো আছে সেগুলো দেখাবো। সেই লেকচারটি কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আর তোমরা বাসায় বেশি বেশি করে এই ম্যাথ গুলো প্র্যাকটিস করবে। তো তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।